আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত তুফানগঞ্জের বারোকোদালিয়া সেখানে একে অপরের বিরুদ্ধে নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল এবং বিজেপি। দেখতেই পাচ্ছেন একেবারে দু দলের নির্বাচনী কার্যালয় পুড়ে গিয়েছে এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে তৃণমূল এবং বিজেপি। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কি অভিযোগ? দেখো, আমরা রয়েছি আলিপুরদুয়ার লোকসভার তুফানগঞ্জের বারোকোদালি, সেই বারোকোদালি গ্রাম পঞ্চায়েত একের হরিরহাট অঞ্চল, এবং সেখানে তৃণমূলের যে অস্থায়ী কার্যালয় রয়েছে সেই কার্যালয় কিন্তু পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির দিকে। এখানে দেখতে পাচ্ছ যে পুড়ে গিয়েছে অস্থায়ী কার্যালয়, বাঁশ পুড়ে গিয়েছে, এখানে যে কাপড় রয়েছে সেই কাপড় পুড়ে গিয়েছে। আমরা যদি পিছন দিকে যাই, আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধি পার্থপ্রতিম রায়কে দেখাতে বলবো যে ঠিক এই পিছন দিকটা তুমি দেখো যে এখানে কিন্তু পুরো কালো হয়ে পুড়ে গিয়েছে, সমস্ত জায়গাটা কিন্তু কালো হয়ে পুড়ে গিয়েছে। এবং সেই জায়গাটা যেরকম পুড়ে গিয়েছে এবং তৃণমূল অভিযোগ করছে যে বিজেপির পক্ষ থেকে এই যে তাদের অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পাশে তারা একটি ছাতা দিয়ে আপাতত অস্থায়ী কার্যালয় বানিয়েছেন। অন্যদিকে তোমাকে দেখিয়ে দেবো যে আরেকটু দূরে যদি আমরা এগোই তাহলে বিজেপিরও একটি অস্থায়ী কার্যালয় রয়েছে, সেই বিজেপির অস্থায়ী কার্যালয়ের দিকে তো নিয়ে যাব। দেখো, ঠিক এখানে যে অস্থায়ী কার্যালয় তার থেকে কিছুটা দূরে হচ্ছে বিজেপির একটি অস্থায়ী কার্যালয় রয়েছে। এবং বিজেপি যেটা অভিযোগ করছে যে গতকাল রাতে তাদের কার্যালয়ও পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা বলছেন যে কারা পুড়িয়েছে সেটা তারা যে জানেন না, তারা বলতে পারবেন না। কেউ দুজনেরই কার্যালয় পুড়িয়ে দিয়েছে এরকম তাদের অভিযোগ। এটা হচ্ছে বিজেপির যে অস্থায়ী কার্যালয় রয়েছে সেই অস্থায়ী কার্যালয়, এটা হচ্ছে বিজেপির। এবং বিজেপির অস্থায়ী কার্যালয়তেও যেটা অভিযোগ যে এখানে এই দেখো, এখানেও কিন্তু বাঁশ কাপড় সেই সমস্ত পুড়িয়ে দেওয়া হয়েছে, পোড়া ছাই পড়ে রয়েছে। এখানটা পিছন দিকে যে কাপড় রয়েছে সেই কাপড় এখানটা পুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার যে লোকসভা রয়েছে তার তুফানগঞ্জের এই এলাকা সেটা কিন্তু সকাল থেকেই উত্তপ্ত। এবং যেটা অভিযোগ এবং পাল্টা অভিযোগ, দেখো ওই দিকে রয়েছে হচ্ছে তৃণমূলের অস্থায়ী কার্যালয় এবং এদিকে হচ্ছে বিজেপির কার্যালয়, দুটোতেই আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ। তৃণমূল অভিযোগ করছে যে বিজেপির পক্ষ থেকে তাদের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে, কিন্তু বিজেপি সেই অভিযোগ অস্বীকার করার পাশাপাশি বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে কালকে রাতে ভোর রাতের দিকে দুটোতেই আগুন দেওয়া হয়েছে, কিন্তু কে বা কারা দিয়েছে তারা বলতে পারবেন না। এবং পাশে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেক্টর ভ্যান যেটা রয়েছে সেই সেক্টর ভ্যান ইতিমধ্যেই এখানে উপস্থিত রয়েছে এবং এখানে দাঁড়িয়ে রয়েছে যাতে কোনো ধরনের গন্ডগোল না হয়, কিন্তু একটা উত্তেজনা রয়েছে। কারণ দেখতে পাচ্ছ যে রয়েছে এলাকায় এবং আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত তুফানগঞ্জে এখানে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল এবং বিজেপি। উভয়েরই যে অস্থায়ী নির্বাচনী কার্যালয় তাতে গতকাল রাত্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। একটা ছোট্ট বিরতির পর এই সমস্ত খবরাখবর নিয়ে ফিরে আসবো, আপনারা সঙ্গে থাকবেন।